রাস্তার মোড়ে তিন বন্ধু বসে আড্ডা দিচ্ছিল। পাশের গ্রামে মেলা হচ্ছে কিনা সেটার আড্ডা। আড্ডার ভিতরে দেবাশিস নামের একটি ছেলে ছিল, যে ছিল খুব গরিব। তাকে নিয়ে অন্য বন্ধুরা খুব মজা করত। তাকে সবাই বলতো, ভাই আজ কিছু খাওয়া না প্লিজ। দেবাশিস তখন বলতো, তোরা তো জানিস আমার কাছে কোনো টাকা নেই, কেন বারবার এক কথা বলে খোটা দিস। এই কথা শুনে বাকি বন্ধুরা অট্টহাসি হাসতে থাকে আর বলে, তুই শুধু খেয়েই যাবি, কোনোদিন আর আমাদেরকে খাওয়াবি না। দেবাশিস তখন চুপ হয়ে বসে থাকে। হুট করে দেখলো সমীর আসছে বাইক নিয়ে। সমীর শহরে থাকে, মাঝে মাঝে গ্রামে আসে আর তার বন্ধুদের সাথে আড্ডা দেয়, বন্ধুদের সাথে চা কফি খায়। বন্ধুদেরকে সে খুব ভালোবাসে। আড্ডাতে সমীর আসার পর তাকে নিয়েই সবাই কথাবার্তা বলতে থাকতো। তখন দেবাশিস একটু দূরে চুপ করে বসে থাকতো। এদিকে সমীরও দেবাশিসকে পাত্তা দেয় না। সে অন্য বন্ধুদের বলে, চল মেলায় যাই। সবাই এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু সমস্যা হচ্ছে বাইকে তো তিনজনের বেশি বসা যায় না। সমীর তখন দেবাশিসকে বলে, যদি আমাদের সাথে মেলায় যেতে চাস তাহলে কিছু খাওয়াতে হবে, আর না হলে এখানেই বসে থাক। এই কথা বলে সমীর হাসতে থাকে আর দেবাশিসের মন খুব খারাপ হয়ে যায়। তখন সমীর তার বাকি দুই বন্ধুকে নিয়ে বাইকে উঠে বসে। একটু যেতেই সমীরের ফোনে একটি কল আসে। কলটি ছিল তার মায়ের। মায়ের কথা শুনে সমীর চমকে ওঠে। কিছুক্ষণ আগেই তার বাবা অ্যাক্সিডেন্ট করেছে, তাকে দ্রুত হসপিটালে নেওয়া হয়েছে, কিন্তু মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হওয়ার কারণে ইমিডিয়েটলি রক্ত দরকার। বাট সেই মুহূর্তে ও নেগেটিভ রক্ত অ্যাভেলেবেল ছিল না। আর এদিকে দ্রুত রক্ত দিতে না পারলে সমীরের বাবাকে আর বাঁচানো সম্ভব হবে না। সমীর তখন তার দুই বন্ধুকে বলল তাদের কারো রক্ত ও নেগেটিভ কিনা। দুজনেই মাথা নেড়ে না করলো। দেবাশিস দূর থেকে বসে দৃশ্যটি দেখছিল এবং সে বুঝতে পারল সমীরের কিছু একটা সমস্যা হয়েছে। তারপর সে উঠে এসে সমীরকে জিজ্ঞেস করে, কি হয়েছে তোর? সমীর একটু আত্মঅহংকার দেখিয়ে বলল, তোকে বলে কি হবে, তোর অকাতি আর কতটা। দেবাশিস তখন করুণ নয়নে তাকিয়ে সমীরকে আবারও বলল, কি হয়েছে ভাই, একবার আমায় বলেই দেখ। তখন সমীর তার বাবার অ্যাক্সিডেন্টের বিষয়টা খুলে বলল, সঙ্গে এটাও বলল, তোর কি ও নেগেটিভ রক্ত হলেও তো এখন না করবি। যে কিনা বন্ধুদের 10 টাকা খাওয়াতে পারে না, সে দেবে রক্ত। তখন দেবাশিস বলল, আরে ভাই, তোদের এই গরিব বন্ধুটার পকেটে টাকা থাকে না, তাই তোদের খাওয়াতে পারে না। এটা নিয়ে তোরা কিছু মনে করিস না। আজ হয়তো উপরওয়ালা আমাকে অনেক বড় কিছু করার সুযোগ দিয়েছে, তাই এই সুযোগ হাতছাড়া করব না। হ্যাঁ, আমার রক্ত ও নেগেটিভ, দরকার হলে আমি আমার শরীরের সমস্ত রক্ত দিয়ে তোর বাবাকে বাঁচাবো। বন্ধুর বিপদে বন্ধু কাজে না এলে কিসের বন্ধু? তাড়াতাড়ি চল, দেরি হয়ে যাচ্ছে। দেবাশিসের কথা শুনে সমীরের চোখে জল চলে আসে। সমীর দেবাশিসের সামনে হাঁটু গেড়ে বসে পড়ে আর বলে, সরি ভাই, ক্ষমা করে দে আমায়। দেবাশিস বলল, আরে ভাই, তোর বাবা তো আমারও বাবা, তাই নয় কি? বাট এখন এসব বলার টাইম একদম নেই, তাড়াতাড়ি হসপিটালে চল। এরপর সমীর আর দেবাশিস চলে যায় হসপিটালে। যাকে তারা সবসময় অবহেলা আর অবজ্ঞা করত, সেই কিনা আজ তার বাবার জীবন বাঁচানোর জন্য এগিয়ে এসছে। তো বন্ধুরা, কারো আর্থিক অবস্থা, পোশাক আশাক কিংবা পরিবারের দুরবস্থা নিয়ে কখনোই তাকে হাসির পাত্র বানিও না। মানুষের জীবন অনেকটা চক্রের মতো, ঘুরে যেতে বেশিক্ষণ সময় লাগে না। আজ যাকে তুমি অবহেলা করছো, হয়তো একদিন সেই মানুষটাই তোমার দুঃসময়ে বটগাছ হয়ে তোমাকে রক্ষা করবে। লাভ ইউ অল মাই সুইট ফ্রেন্ডস। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও।